আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটির তৈরি ল্যাংচা মিষ্টির রেসিপি। এটা বানাতে খুবই কম সময় লাগে, কিন্তু খেতে হয় অসম্ভব মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে এই মিষ্টির রেসিপিটি। এর জন্য প্রথমে আমি আগে শিরা তৈরি করে নেব। এর জন্য 1.5 কাপ পানি দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। শিরাটা ঘন করা যাবে না। হালকা একটু আঠা আঠা মনে হলেই চুলাটা অফ করে দিতে হবে। আমার শিরাটা করা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং বলে আমি পাউরুটি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এখানে 1.5 কাপের মতো পাউরুটি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণ একটু মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব নরম করা যাবে না বা শক্ত করা যাবে না। হাতে নিলে যেন বুঝতে পারেন যে মিষ্টি বানানোর জন্য আপনার ডোটা পারফেক্ট, সেভাবেই দুধটা দিতে হবে। অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিলাম। আর একইভাবে আমি কয়েকটা মিষ্টি বানিয়ে নিব। আমার এখানে 7টা মিষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে নিব। এই মিষ্টিগুলো ডুবো তেলে না ভাজলেও হবে। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। ল্যাংচা মিষ্টির কালারটা ঠিক যেরকম হয় সেরকম কালার করে এগুলো ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিব। আগে থেকে যে শিরাটা করে রেখেছিলাম সে গরম শিরার মধ্যে কিছুটা ঠান্ডা হওয়ার পরে মিষ্টিটা আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জাল করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আমি 6 মিনিট জাল করার পরে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। এবার আমি মিষ্টিগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।